আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, গতকাল আমরা 5 নাম্বার মূলনীতিকে সামনে রেখে আমরা ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে আলোচনা করতেছিলাম। ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে তবকার আলোচনা করার পূর্বে, যেহেতু এই ফুকাহায়ে কেরামের যে তবকা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শরহে কুদুর রাসূল মুফতির মধ্যে বর্ণনা করতেছেন এবং মুকাদ্দামায়ে দুরুল মুখতারের হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই তবকাগুলো যে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা কি করেছেন, উল্লেখ করেছেন। গতকাল আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলার সংক্ষিপ্ত একটা জীবনী আপনাদের সামনে বলছিলাম নাকি? জি, খেলা শ্রেণী সাথী ভাইয়েরা, আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই 900 ইন্তেকাল করেন বলছিলাম, 940 ইন্তেকাল করেন। তার উপাধি কাজী শামসুদ্দিন আহমদ ইবনে সুলাইমান। তার নাম আহমদ, বাবার নাম সুলাইমান ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি হানাফি মাযহাবের অনেক বড় ফকিহ এবং মুজতাহিদ ছিলেন। ফকিহ এবং মশহুর হানাফি মাযহাব মশহুর ফকিহ ছিলেন এবং অনেক বড় কি ছিলেন, মুজতাহিদ ছিলেন। তার এমন কোনো ফন নাই যে এই ফনের মধ্যে তার কি করা হয় নাই, কিতাবাদি লেখা হয় নাই। তার উল্লেখযোগ্য কিতাবের মধ্যে তবকাতুল ফুকাহা, তবকাতুল মুজতাহিদিন, আল ইসলাহ ওয়াল ইজা ওয়াগাইরা জালিক ইত্যাদি কিতাব তিনি কি করেছেন, লিখেছেন। ঠিক আছে। এবং হেদায়ের হাসিয়া ইবনে কামাল বা ইবনুল কামাল নামও কি আছে, মশহুর আছে। তা আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত একটা জীবনী গতকাল বলা হয়েছিল। তিনি ফুকাহায়ে কেরামকে 7 ভাগে বিভক্ত করেছিলেন। প্রথম তবকা কি ছিল? তবকাতুল মুস্তাহিদিনা ফিশ শরিয়ায়ে, শরীয়তের মুস্তাহিনদের কি স্তর। এরা কারা? এরা আইম্মায়ে আরবা। এরা কারা? এবং আইম্মায়ে আরবার, হ্যাঁ, আইম্মায়ে আরবার মাসলাকে যারা চলেছে, মানে আইম্মায়ে আরবার মতন, হ্যাঁ, ইজতিহাদ করার শক্তি যাদের, তারা এর অন্তর্ভুক্ত। তারা কারা? যে ইমাম সাউরি রহমতুল্লাহ আলাই, বলছিলাম না, খেলা আছেন নি? কেরা বলেন না? ইমাম সাউরি রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই এবং ইবনু আবি লাইলা ইত্যাদিগণ এই স্তরের অন্তর্ভুক্ত। তাহলে তবকাতুল মুস্তাহিদিন ফিল শরআ, তাদেরকে বলা হয় যারা নিজেরাই কি করেছেন, উসুল এবং কাওয়ায়েদ নিজেরাই কোরআন হাদিস থেকে তৈরি করেছেন এবং নিজেরাই আবার যার যার কাওয়ায়েদ এবং উসুলকে সামনে রেখে নিজেরাই মাসআলা কি করেছেন, ইস্তেমবাদ করেছেন। মাসআলা ইস্তেমবাদ করার ক্ষেত্রে না কেউ কারো উসুলের অনুসরণ করছেন, না কেউ কারো কি করছেন, ফুরুই মাসআলার ক্ষেত্রে কি করছেন, অনুসরণ করছেন। মোট কথা সবাই মুস্তাকিল, কেউ কারো কি করেন নাই কোনো ক্ষেত্রে, উসুলের ক্ষেত্রে অনুসরণ করেন নাই, আবার ফুরুই মাসালার ক্ষেত্রে কি করেন নাই, অনুসরণ করেন নাই। তারা হচ্ছেন কি, এই দ্বিতীয় এটা হলো প্রথম তবকা। দ্বিতীয় তবকা কি বলছিলাম? তবকাতুল মুস্তাহিদিন, হ্যাঁ, ফিল মাযহাব, নাকি মাযহাবের মুস্তাহিদ গণের কি
শ্রেণী, যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফার অন্য অন্য কি ছাত্রগণ। কথা কি বুঝা আসতেছে? তারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাওয়াইদকে সামনে রেখে তারা আহকাম মানে ফুরুই মাসালা দ্বারা কি করেছেন, ইস্তেমবাদ করেছেন। নিজেরা কাওয়াইদ বা উসুল কি করেন নাই, উসুল তারা কোরআন হাদিস থেকে বের করে নেয়। তা যদিও কোনো কোনো মাসালার ক্ষেত্রে ইমামের সাথে কি করছেন, ইখতিলাফ করছেন, কিন্তু উসুলের ক্ষেত্রে কি করেন নাই, উসুল কাওয়াইদের ক্ষেত্রে কি করেন নাই, হ্যাঁ, উসুল এবং কাওয়াইদের ক্ষেত্রে আবু হানিফার তাকলিদ করেছেন, উস্তাদের কি করেছেন, তাকলিদ করেছেন। বলছিলাম দ্বিতীয় নাম্বারে এই নাম উল্লেখ করার ক্ষেত্রে এখানে কি আছে, অফিহি নজরুন বলেছিলাম। অফিহি নজরুন এর জন্য বলেছিলাম যে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে এই স্তরে উল্লেখ করা, নাম উল্লেখ করা এটা কি নয়, সঠিক নয়। কেন? তারা হচ্ছেন মুস্তাদ মুতলাক ইজতিহাদের কি রাখেন, মানে যোগ্যতা রাখেন, মানে তবকাতুল মুস্তাহিদিন ফিল ফিশরাই, বা এটাকে অপর নাম কি বলছিলাম, তবকাত হ্যাঁ, মুস্তাহিদে মতলক। তারা এই মুস্তাহিদে মতলকের কি রাখেন, যোগ্যতা রাখেন। তাদের যোগ্যতা ইমাম শাফি ইমাম মালিকের চেয়ে কি নয়, বিন্দু পরিমাণও কম নয়, বেশি ছাড়া। কথা বলছেন? ইমাম মালিক ইমাম শাফির চেয়ে কি নয়, বিন্দু পরিমাণও কম নয়। কেননা ইমাম শাফির জীবনী তো আমরা পড়ছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদের কিতাব থেকে কি করছেন, ফায়দা কিতাবাদি মোতালা কইরা তার মুস্তাহিদের মধ্যে আরো কি করেছেন, ইস্তেহাদের মধ্যে আরো ইস্তেহাদকে বৃদ্ধি করেছেন। তাহলে তাদের স্তর ইমাম মালিক ইমাম শাফির চেয়ে বিন্দু পরিমাণও কি নয়, কম নয়। আবার আমরা সামনে আলোচনা করব বলছিলাম যে 115 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা স্বামী নিজেও বলতেছেন, হ্যাঁ, তারা এই উসুল এবং ফুরুই মাসালার অনেক ক্ষেত্রে তারা আবু হানিফার সাথে কি করেছেন, ইখতিলাফ করেছেন, উসুলের ক্ষেত্রেও করেছেন, ফুরুই মাসলার ক্ষেত্রেও করেছেন। এর জন্য তাহলে এখন প্রশ্ন হইল, তাহলে তারা তাদেরকে প্রথম স্তরে নাম কেন রাখা হইল না? ঠিক আছে, বলছে উস্তাদের সম্মানার্থে, কি উস্তাদের সম্মানার্থে তারা নিজেরাই নিজেদেরকে উস্তাদের স্তরে তারা কি করতেন না, দাবি করতেন না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম তাদের দুজনের জন্য একটা এরপর পর একটা নাম একটা স্তর তৈরি করেছিল। স্তরের নাম কি বলছিলাম, আল মুস্তাহিদুল মুনতাসিবিন। কে? আল মুস্তাহিদুল মুনতাসিবিন। জি সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে? জি হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয় স্তর, তৃতীয় স্তর কারা, তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। এগুলো আবারও গতকাল রাত্রে পড়া হয়েছে, আবারও সারমর্ম বলতেছি। যেহেতু গতকাল রাত্রে কি হয় নাই, ভিডিও হয় নাই ক্লাসের, কেউ স্মরণ করার নাই আপনারা, আমারও কি ছিল না, ভিডিও করছি কিনা খেয়াল নাই, বাস্তবে পরে দেখি ভিডিও পাওয়া যায় নাই, ক্লাস ভিডিও রাত্রে। তৃতীয় স্তর তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল, মানে মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে বা মাসালার ক্ষেত্রে মুস্তাহিদদের মাসলা ইস্তেমবাদ করার ক্ষেত্রে মুস্তাহিদের স্তর বা শ্রেণী। কথা কি বোঝা আসতেছে ভাই? তারা কারা? তারা ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে তারা কি করছেন, অনুসরণ করছেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই মাসআলাগুলো ইস্তেমবাদ করে যান নাই সরাহাতান, উসুল বর্ণনা করে গেছেন, কাওয়ায়েদ বর্ণনা করে গেছেন, কিন্তু
সরাহাতান ওই উসুল এবং কাওয়ায়েদকে সামনে রেখে মাসালা কি করে যান নাই, ইস্তেমবাদ করে যান নাই। সেই উসুল এবং কাওয়ায়েদকে সামনে রেখে তারা কি করেছেন, মাসআলা ইস্তেমবাদ করেছেন। তারা কারা? তাদের নাম বলছিলাম, ইমাম আবু বকর জাসসাস আর রাজি, না ইমাম খসাব রহমতুল্লাহ আলাইহি কি, বলেন না বলেন না, ইমাম বকর খসাফ খসাব রহমত। রহমতুল্লাহ আলাই, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আল কারখি রহমতুল্লাহ আলাই। শব্দটা আবুল হাসান হবে না মনে হয়, কি ভাই ইমাম কুদুরির নাম কি আবুল হাসান না আবুল হুসাইন কোন তো? হ্যাঁ, আবুল আবুল হুসাইন, হোসেন। ঠিক আছে। আচ্ছা, আহ, না, আবুল হাসান কারখি, এটা কুদুরি না, এটা আবুল হাসান কারখি। শামসুদ্দিন আইম্মা শামসুল আইম্মা সারাকসি, শামসুল আইম্মা হালওয়ানি, ফখরুল ইসলাম বজদবি, ফখরুদ্দিন কাজী খান, ইমাম কাজী খান রহিমাহুল্লাহ তাআলা ইত্যাদি এই স্তরের ছিলেন। উস্তাদ জি, এই যে শামসুল আইম্মা হালওয়ানি হবে না হুলওয়ানি হবে? হ্যাঁ, হায়, হালওয়ানি হবে নাকি হুলওয়ানি হবে? হালওয়ানি হলওয়ানি দুটাই, জি। দুটাই সহি, ঠিক আছে। জি কারণ উস্তাদ আপনারা জি। ওই ইয়ের মধ্যে পড়ছেন, সরে বেকায়া। এই সরে বেকায় তো আছে, দ্বিতীয়ত হচ্ছে ওই তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে পড়ছেন, ঠিক আছে। তাকে শামসুল আইম্মা হালওয়ানি তাকে বলা হয় কেন? তার পিতা হালুয়া, হালুয়া, হালুয়া খায় না ভাই, ভাই আমরা কি জি। বলি, হালুয়া রুটির জন্য কালো চাদর পরেছি, সকল মাছের গলে আমি বড়শি গেঁথেছি। বলছি বাঁকা মাঝে কেটেছি। হাড়ির কথা নাকি? জি হ্যাঁ, উস্তাদ জি। জি। তে এই শামসুল আইম্মা হালুয়ানি, তাকে হালুয়ানির জন্য বলা হয়, তার পিতা হালুয়ার ব্যবসা করতেন। এবং ব্যবসা করতেন যখন নাকি উস্তাদের সাথে, ছেলের সাথে দেখা করতেন, তখন ছেলের উস্তাদের জন্য হালুয়া হাদিয়া নিয়ে যাইতেন, ঠিক আছে। এই জন্য তাকে কি বলা জি। হইতো, হালওয়ানি। তাকে হালুয়ানি বলা হইতো, হালুয়া। জি সাথী ভাইয়েরা, তাহলে বলছিলাম এখানে গতকাল রাত্রে যে ফখরুদ্দিন কাজী খানকে এই স্তরে কি করছেন, উল্লেখ করছেন, ঠিক না? তো ইমাম কাজী খান যদি এই স্তরের হয়ে থাকে, তো ইমাম কুদুরি আর সাহেবে হেদাওয়ালা কি দুষ্টা করলেন? কথা বলেন নাই, বুঝেন নাই? এই জন্য এই স্তরের মধ্যে নাম উল্লেখ করার মধ্যে কি আছে, অফিহি নজরুন আছে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চতুর্থ স্তর কি বর্ণনা করছিলাম? চতুর্থ স্তর তবকাত আসাবে তাখরিজ মিনাল মুকাল্লিদিন। এই যে, মানে প্রথম তিন স্তরের মধ্যে মুস্তাহিদ আছে, পরের আর স্তরের মধ্যে কি নাই, মুস্তাহিদ নাই। উস্তাদ নাই। আসলে যে হানাফি মাযহাবে এবং মালিকি মাযহাবের মধ্যে তৃতীয় শতাব্দীর পরে, কি ভাই, তৃতীয় শতাব্দীর পরে মুস্তাহিদ ফিল মাযহাব, মানে দ্বিতীয় স্তরের কোনো ব্যক্তি আর পাওয়া যায় নাই। এটা কোন মাযহাবে বললাম? হানাফি এবং মালিকি মাযহাবে, ঠিক আছে। কিন্তু শাওয়াফি এবং হানাফি, হানাবিলা মাযহাবের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের মধ্যে নয় 900 শতাব্দী পর্যন্ত, কত, হ্যাঁ, 900 শতাব্দী পর্যন্ত মুস্তাহিদ ফিল মাযহাবের কি পাওয়া গেছে, অস্তিত্ব তাদের মাযহাবে পাওয়া গেছে, মুস্তাহিদ ফিল মাযহাব। কিন্তু আমাদের মাযহাবে কি পাওয়া যায় নাই? তাইলে, 900 শতাব্দীর পরে কোন মাযহাবেই মুস্তাহিদ ফিল মতলক এবং মুস্তাহিদ ফিল মাযহাব, মস্তক তো কল্পনায় আসে না, মুস্তাহিদ ফিল মাযহাবের আর কি পাওয়া যায় নাই, অস্তিত্ব বরং যে পাওয়া যায় নাই, ঠিক আছে। আমাদের মাঝাবে তো আগে অস্তিত্ব কি হয়েছে এগুলোর, 300 শতাব্দীর পরে অস্তিত্ব কি হয়েছে গা?
একেবারে নায়াব হয়ে গেছে। হ্যাঁ, মুস্তাহিদ ফিল মাসাইল, কথা বলেন না। মুস্তাহিদ ফিল মাসাইল, এই তবকাটা, তবকাতুল মুস্তাহিদ ফিল মাসাইল, যেহেতু মুস্তাহিদের তবকা কি আছে, এখনো কি আছে, দরজা কি আছে, খোলা আছে। এটা কিয়ামত পর্যন্ত কি পাওয়া যাইতে পারে। কি পর্যন্ত? মুস্তাহিদ, তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল, এরা কিয়ামত পর্যন্ত পাওয়া যাইতে পারে। ইমাম আবু হানিফার উসুল এবং কাজকে সামনে রেখা জরুরাতান মাসলা কি করবে, ইস্তেমবাদ করবে। চতুর্থ স্তর কি বর্ণনা করছিলাম, তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তাহলে এই তবকা, এই চতুর্থ তবকা থেকে আর কোনো কি নাই, মুস্তাহিদ নাই, কি আছে নাম উল্লেখ করার মধ্যে, মুকাল্লিদ। তারা কারা? ইমাম রাজি, মানে ইমাম আবু বকর জাসসাস আর রাজি রহিমাহুল্লাহ, এবং আবু বকর জাসসাসের কি, যারা নাকি সমকক্ষ আছেন ইমাম জাসসাসের নাকি, তারা এর অন্তর্ভুক্ত। সমকক্ষ কারা আছে, কথা বলেন না। ইমাম জাসসাসের আদরাব, কালকে রাত্রে কি বলছিলাম নাম, যেমন আদরাবের মধ্যে নাম উল্লেখ করেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াহইয়া আল জুরজানি, যিনি 398 হিজরিতে কি করেছেন, ইন্তেকাল করেছেন। তিনি আবু বকর জাসসাস, আবু বকর আর রাজির, জাসসাস না, আবু বকর, আবু আবু বকর জাসসাস আর রাজির কি, তিনি ছাত্র। কথা কি বুঝা আসতেছে ভাই? বুঝা আসতেন নি কথাটা? তার ছাত্র। এখানে বলছিলাম যে স্তরে যে নাম উল্লেখ করলেন, এই নাম উল্লেখ করার মধ্যে কি আছে, নজর আছে। রফিকুর রহমান কই? হ্যাঁ, গেছে গা, আমার ছুটি দিয়ে। আচ্ছা, ঠিক আছে। বলতেছিলাম যে এই তবকার মধ্যে নাম উল্লেখ করার মধ্যে কি আছে, নজর আছে নাকি। নজর হইলো, এক নম্বর নজর হইলো ইমাম আবু বকর আল জাসসাস আর রাজি রহিমাহুমুল্লাহ তাআলা তাকে ইজতিহাদের দরজা থেকে একেবারে কি করে দিয়েছেন, বের করে দিয়েছেন, তাকে মুকাল্লিদে নিয়ে আসছেন। কে আসছেন? কয় তাকে মুকাল্লিদের মধ্যে তার নামটা উল্লেখ করে, মানে চতুর্থ স্তরে তার নামটা উল্লেখ করে তার প্রতি কি করেছেন, বহুত বড় জুলুম করা হয়েছে। ঠিক আছে। তিনি তো অনেক বড়, হ্যাঁ, বড় মাপের কি ছিলেন, ফকি ছিলেন। কয় তার তাসনিফাত দ্বারা এটাই কি হয়েছে গা, সাব্যস্ত হয়েছে। তাহলে যদি তৃতীয় স্তরে শামসুল আইম্মা হালওয়ানিকে যদি কি করা হয়ে থাকে, কথা কয় না, মুস্তাহিদের শামসুল আইম্মা হালওয়ানিকে যদি মুস্তাহিদের স্তরের নাম উল্লেখ করা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই সমস্ত ব্যক্তিরা তো আবু বকর আল জাসসাসের সবাই শাগরিদ কি ছিলেন। তো উস্তাদ মুস্তাহিদ হইতে পারে না, ছাত্র কি হয়ে গেছে গা, মুস্তাহিদ হয়ে গেছে গা। এটা তো একটা কি ভাই, ও একজন বলতেছে এটা সৌভাগ্যের বিষয়। আরে না বেটা, উস্তাদের মানে কি শেষ রাত্রে, উস্তাদ উস্তাদি, উস্তাদের সমকক্ষ সাধারণত ছাত্ররা কি করতে পারে না, যাইতে পারে না। মনে করলাম গেছে, ঠিক আছে, ছাত্র মুস্তাহিদ, তাহলে উস্তাদ কি গাইরে মুস্তাহিদ নাকি, কথা কয় না। এই জন্য তার প্রতি বড় জুলুম করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই স্তরের মধ্যে, এই স্তরের মধ্যেও সাহেবে হেদাওয়ালা এবং আল্লামা কুদরির নাম কি করে নাই, উল্লেখ করে নাই। অথচ তারা কি এর চেয়ে আরো উপরে তবকার কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। তারপর তাদের নামও কি করে নাই, এই স্তরও কি করে নাই, উল্লেখ করেন নাই। এটা আরেক ধরনের অফিহি নজরুল। ভাই চতুর্থ স্তরের লোকগুলো কারা?
হ্যাঁ, চতুর্থ তবকাত আসাবে তাখরিজ মিনাল মুকাল্লিদিন হচ্ছে তারা যারা একেবারে ইজতিহাদ করার মতো যাদের কোনো কি নাই, যোগ্যতা নাই। কথা বুঝছেন? যোগ্যতা নাই, কিন্তু তারা কি করছেন, তার মাযহাবের সকল উসুল এবং জায়েদ গুলো কি করছেন, তারা তারা জব্দ করেছেন। এগুলা সমস্ত উসুল গুলা কি করছেন, মুখস্থ করেছেন। এবং যেই মাসালার মধ্যে মুজমাল দুইটা দিক হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, দুইটা হুকুমের কি আছে, সম্ভাবনা আছে, তারা কি করছেন, তারা সাহেবে মাযহাব থেকে হ্যাঁ এগুলোকে নকল করছেন। এবং আসহাবুল মুস্তাহিদের মধ্যে থেকে যে কোনো একজন থেকে তারা কি করছেন, তারা ওই মাসালাগুলোকে কি করছেন, তাফসিলির সাথে কি করছেন, বর্ণনা করেছেন। যে এটা এরকমও হইতে পারে, এটা এরকমও হইতে পারে। তারা মাযহাবের উসুল এবং মাযহাবের আম হ্যাঁ আমসাল মেসাল যেগুলো আছে, সমস্ত এগুলোকে নাজায়ের গুলো আছে, ফুরুই মাসালাত, এগুলো সমস্ত গুলোকে সামনে রাইখা তারা কি করছেন, ব্যাখ্যা অস্পষ্ট, অস্পষ্ট যে মাসালার মধ্যে দুইটা দিক হওয়ার কি আছে, দুইটা হুকুম হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, এগুলোর কি করছেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কথা কি বুঝা আসতেছে ভাই? হুম, কথা কন না? হ্যাঁ, জি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। যেমন হেদায় কিতাবের মধ্যে অনেক জায়গায় আছে কাজাফি তাখরিজুল কারখি, কাজাফি তাখরিজুল রাজি, ঠিক আছে? এই তাখরিজ করছেন, কি করছেন, তারা কোন মাসালাকে, মুজমাল মাসালাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তাহলে এই তাকসিমের মধ্যে সাহেবে হেদালা আল্লামা কুদুরিকে কি করে নাই, উল্লেখ করে নাই, তাদেরকে উল্লেখ করেছেন আসহাবুত তারজির মধ্যে নাকি। অথচ কাজী খানকে উল্লেখ করেছেন কোথায়, তাই না, তৃতীয় স্তরে, তৃতীয় স্তরে। তাহলে এই দুইজনের স্তর তো কাজী খানের চেয়ে কি নয়, বেশি ছাড়া কম নয়। এই জন্য এই স্তরেও কাজী সাহেবকে সাহেব হায়দারকে উল্লেখ করে নাই, আল্লামা কুদরিকে উল্লেখ করে নাই, তৃতীয় স্তরে উল্লেখ করে নাই। ওই হিসাবে সাহেবে হায়দারওয়ালা এবং কে কুদরির উপর কি করা হয়েছে, জুলুম করা হয়েছে নাম উল্লেখ করার ক্ষেত্রে। সাথীবারে কথা কি বোঝা আসতেছে? পঞ্চম নাম্বার স্তর যে তবকাত আসহাবিত তারজি মিনাল মুকাল্লিদিন, যে মুকাল্লিদিনদের মধ্যে যারা কি আসহাবুত তারজি, যারা কে কোন মাসালাকে প্রাধান্য দেওয়ার কি রাখতেন, শক্তি রাখতেন, ওই শ্রেণীর অন্তর্ভুক্ত তারা কি, তাদের নাম কি উল্লেখ করেছেন এই জায়গায় পঞ্চম নাম্বারে, তাদের নাম উল্লেখ করেছেন কে, আবুল হুসাইন কুদুরি নাকি আবুল হাসান হবে নাকি হবে, আবুল হুসাইন এই জায়গার নাম হ্যাঁ ভুল উল্লেখ করছেন। আমরা তো আবুল হাসান কুদুরি না, আবুল হুসাইন কুদুরি হবে, ঠিক আছে। সাহাবে হায়দাওয়ালা ও আমসালিহিমা, যে আল্লামা কুদুরি এবং সাহাবে হেদাওয়ালার কি যারা সমকক্ষ ছিলেন, তারা সবাই কি করছেন, এই স্তরেরই অন্তর্ভুক্ত। আগেই বলছি তাদেরকে এই স্তরের নাম উল্লেখ করা কি হয়েছে, নামগুলোর মধ্যে অফিহি নজর আছে। এবং এই স্তরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রহিমতুল্লাহ আছেন। আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা কি করছেন, মাসালাকে তারজি দিয়েছেন। কোন মাসালার ক্ষেত্রে ইমাম সাহেব থেকে একাধিক কোল থাকলে, ঠিক আছে, একাধিক কোল থাকলে কোনটার উপর কোন মাসালা প্রাধান্য পাবে, কোনটার উপর আমল করতে হবে, তারা আলামতে ইফতা ব্যবহার কইরা কি করে, আলামতে ইফতা ব্যবহার করে তারা কি করছেন, তারজি দিয়েছেন। আবার অনেক সময় তারজিহে ইলতেজামিও আছে, কি আছে, তারজিহ ইলতেজামি আছে। আমরা বলছিলাম যে কাজী খান এবং মুলতাকুল আবহুর ছাড়া এই দুই কিতাবের নিয়ম ছিল কি, যে মাসলাটা আছে তারজি পাবে এটাকে কি করছেন, আগে উল্লেখ করছেন।
আর বাকি অন্য অন্য সকল কিতাবের, যেমন সাহেবে হেদাল উদ্দেশ্য কি, যদি কোনো মাসালাকে সুস্পষ্টভাবে কোনো মাসালার শেষে ইখতিলাফি মাসলার মধ্যে কোনটার উপর ফতোয়া হবে আলামতের তারজিহ ব্যবহার না করলে, যদি না করে থাকেন, তাহলে বুঝতে হবে সর্বশেষে যে মাসালা তিনি কি করছেন, উল্লেখ করছেন, এটা তার কাছে কি রাজে কুল। অন্য অন্য কিতাবে কি সর্বশেষে যে মাসলা কি করবেন, উল্লেখ করবেন যে মাসালার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু কোনটার উপর ফয়সালা হবে, কোনটা রাজে কুল, এটা যদি সুস্পষ্টভাবে বর্ণনা না করেন, তাহলে যে মাসালা সর্বশেষে কি করছেন, উল্লেখ করছেন, এটা কি হবে, এই মাসলায় তারজিহ হবে। এটা হচ্ছে তারজিহে কি, তারজিহে ইলতিজামি, এটাকে ইলতিজামি সুরত। ইলতিজামি অনেক সুরত বলছিলাম, 5টা সুরত নাকি, মুকাদ্দমা জুলুল মুখতার মধ্যে, প্রয়োজনে আবারও বলবো এগুলো সামনে আলোচনা আসলে। তাহলে তাদের এই পঞ্চম স্তরের লোকদের শান কি? কয় তাদের শান হইল, তারা কোন কোন মাসালাকে, কোন কোন মাসালা তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কিভাবে প্রাধান্য দিয়েছেন? হাজা আওলা, হাজা আসাহু রাওয়ায়াতান, হাজা আওদাহু, হাজা আওফাকুল কিয়াস, হাজা আরফাকুল নাস ইত্যাদি শব্দ, বিহি ইফতা, আলাইহিল ফতোয়া, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াম ইত্যাদি শব্দ ব্যবহার করে তারা কি করছেন, কোন কোন মাসালাকে কোন কোন মাসালার উপর কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই ভাই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গতকাল রাত্রে পঞ্চম নাম্বার স্তরের এবারত আমরা কি করি নাই, তেলাওয়াত করি না এখান থেকে। আল খামিসাতু আসহাবুত তারজি মিনাল মুকাল্লিদিন কাবিল হাসান আল হুসাইন আল কুদুরি ওয়া সাহিবুল হাদা ওয়াল আমসালিহা ওয়া শানুহুম তাফসিলু বাযি রাওয়ায়াত আল বাযিল আখার বিকাউলিহিম হাযা আওলা, হাযা আসহাহু রাওয়ায়াতান, হাযা আওদাহু, হাযা আওফাকুলিন, হাযা আওফাকুলিল কিয়াস, হাযা আরফাকুলিন নাস। এই শব্দগুলো আপনারা মন রাখেন। আলামতে ইফতা যেটা আমরা মুকাদ্দামাত জুলুল মুখতার মধ্যে কি করছি, ব্যবহার করেছি, ওই আলামতে ইফতার মধ্যে বেশ কিছু আলামতে ইফতা এখানে ওখানে উল্লেখ নাই, এখানে উল্লেখ আছে। কথা কয় না, ঠিক আছে। তে আলামতে ইফতা এগুলো স্মরণ রাখেন, এগুলোকে সংযোগ করেন ওগুলোর সাথে। তৃতীয় ষষ্ঠ নাম্বার স্তর, তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াজ যঈফ ওয়াজ যাহিরুর রাওয়ায়া যাহিরুল মাযহাব রাওয়ায়াতে নাদিরা। ঠিক আছে, তবকাতুল, ভাই কি বললাম, ষষ্ঠ নাম্বার তবকা নাকি, কথা কন না। তবকা তারা কারা? তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াজ যঈফ ওয়াজ যাহিরুর রাওয়ায়া যাহিরুল মাযহাব। জি হযরত। যে এই তৃতীয় ষষ্ঠ নাম্বার তবকা হচ্ছে তারা মুকাল্লিদিনদের মধ্যে যারা কে, হ্যাঁ তবকাতুল মুকাল্লিদিন, মুকাল্লিদিনদের তবকা, যারা কোন মাসালাটা বেশি শক্তিশালী, কোনটা আকওয়া, কোনটা কবি, এবং কোনটা জয়ীফ, কোনটা জহিরুল রাওয়ায়া, কোন মাসলাটা কি জহিরুল রাওয়ায়াতের মাসলা, কোনটা জহিরুল মাযহাব, কোনটা রাওয়ায়াতুন নাদেরা, এগুলোর মধ্যে কি করতে পারতেন তারা, পার্থক্য করতে পারতেন। জহিরুল রাওয়ায়াত দ্বারা ইমাম মোহাম্মদের কি 6 কিতাব, আর রাওয়ায়াতুন নাদেরা দ্বারা উদ্দেশ্য যে ওই 6 কিতাব ছাড়া যে অন্য অন্য কিতাব, যে ইমাম মোহাম্মদের বা আবু হানিফার অন্য অন্য ছাত্রদের কি কিতাব কি বলা হয়, রাওয়ায়াতে নাদেরা। আচ্ছা, তাহলে জহেরি মাযহাব কারে কয়? জহের রাওয়ায়াত বুঝছি, জহেরে মাযহাব কারে কয়? সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম, কথা বলেন। জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। জহেরি মাযহাব বলা হয়ে থাকে মাযহাবের মধ্যে
ওই সমস্ত মাসালা যেটা আমাদের আসহাবে মাযহাব থেকে মশহুর এবং মারুফ পন্থা কি হয়েছে, বর্ণিত হয়েছে, তারা কি বলা হয়, জহেরি মাযহাব। ঠিক আছে, এই মাসালাকে ফুকাহায়ে কেরাম সর্ব অবস্থায় কবুল করেছেন। কি করেছেন? সর্ব অবস্থায় কি করেছেন? কবুল করেছেন। তাকে কি বলা হয়? তাকে তারে বলা হয় তাকে জহিরি মাযহাব। জি জাহিরুল মাযহাব। কথা কি বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে তারা কি করতে পারছে, পার্থক্য করতে পারছে। যে সমস্ত মুকাল্লিদরা কোনটা কোন মাসলাটা বেশি আকওয়া, কোনটা কবি, কোনটা জয়ীফ, কোনটা জহের রেওয়ায়া, কোনটা জহের মাযহাব, কোনটা রেওয়ায়াতে নাদেরা, তারা কারা? তারা হচ্ছে আসহাবুল মুতুন আল মুতাবারাতি, যারা গ্রহণযোগ্য মতনওয়ালাগণ। কিরে ভাই, তারা কারা? গ্রহণযোগ্য, হ্যাঁ, মতনওয়ালা। তারা কারা? কা সাহেবিল কানজ, কানজুদ দাকায়েকের মুসান্নেফ, মানে কানজুদ দাকায়েক কিতাবটা এটা গ্রহণযোগ্য ফেকার কি মতনের কিতাব। তারপরে আল মুখতার, আল মুখতার, তারপরে সাহেবে বেকায়া, সাহেবুল মাজমা, সাহেবুল মাজমা। এই সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ বলতেছি। তাহলে এখানে গ্রহণযোগ্য মতনের কিতাব কয়টা উল্লেখ করছেন? কানজুদ দাকায়েক কিতাব নাকি? বলেন বলেন বলেন। কানজুদ দাকায়েক, তারপরে আল মুখতার উল্লেখ করছে, মুখতার। এইটার জি মুখতারের মুক্তার। পূর্ণ নাম হচ্ছে আল মুখতার লিল ফাতাওয়া। কি ভাই? আল মুখতার লিল ফাতাওয়া। আল মুখতার লিল ফাতাওয়া, এটার পূর্ণ নাম। তাহলে তারপর বেকায়া, বেকায়ার কথা তো আমাদের আগে থেকে জানা আছে নাকি? জি আচ্ছা, তারপরে মাজমা, মানে মাজমা, মাজমা বলতে বোঝাইছে মাজমাউল বাহরাইন মুলতাকান নাহারাইন। কি বললাম? মাজমাউল বাহরাইন মুলতাকান নাহরাইন। হ্যাঁ, মুলতাকান নাহারাইন। তাহলে এটাও ফেকার একটা মশহুর কিতাব। তার মানে এই কিতাবের মধ্যে কুদুরির, কুদুরি কিতাবের মতন এবং মানজুমাতুল খালাফিয়ার যত মাসালা আছে সমস্ত মাসালাকে কি করছে, এই কিতাবের মধ্যে একত্র করছে। এরপর নাম দিয়েছে কি, মাজমাউল বাহরাইন মুলতাকাল, মুলতাকান নাহারাইন। কথা কি ভাই বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর একটা গ্রহণযোগ্য মতনের কিতাব। আরো গ্রহণযোগ্য মতনের কিতাব আছে যেগুলো উল্লেখ করে নাই, যেমন মুক্তাসারুল কুদুরি, তারপরে আল বেদায়া, আল বেদায়া, আর বেদায়াতুল মুফতাদি। কথা কয় বেদায়াত, বেদায়াতুল কি মুফতাদি, সাহাবে হেদায়াওয়ালার কিতাব বেদায়াতুল মুফতাদি। তারপরে আরো আছে তুহফাতুল ফুকাহা, যেটা কি বাদায়ে সনায়ের কি মতন, বাদায়ে সনায়ের কিতাবের মতন নাম কি, তুহফাতুল ফাতাওয়া। ফুকাহা। আল্লামা শাওকানি বা কাসানের কিতাব যে তুহফাতুল ফুকাহা, সামরকন্দের কিতাব তুহফাতুল ফুকাহা। তা আরো গ্রহণযোগ্য মতনের কিতাব আছে দুরারুল আহকাম, মোল্লা খুসরুর। কি বললাম? দুরারুল আহকাম। তারপর দুরারুল বিহার, দুরারুল বিহার। এগুলো হচ্ছে গ্রহণযোগ্য কি ভাই, মতনের, মতনের কিতাব। কথা কি ভাই বোঝা আসতেছে? তারা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি, তাদের শান কি, শানহুম আল্লাহ ইয়ানকুলু ফি কুতুবিল আকওয়াল মারদুদা। তাদের শান হলো তাদের এই গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে কখনো মারদুদ কোল তারা নকল করবেন না, জয়ীফ কোল তারা কি করবেন না, কখনো নকল করবেন না। মারদুদ এবং রাওয়ায়াতে জয়ীফা কখনো কি করবেন না, নকল করবেন না। তারা শুধু মুফতাবিহি কোল তারা কি করবেন, তাদের মতনের মধ্যে
উল্লেখ করবেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জুমলায় মুতারাজা হিসাবে একটা কথা বলে ফেলি। এই যুগে যদি কেউ যদি মুস্তাহিদ বা মুস্তাহিদের কাছাকাছি যাইতে চায়, যেই কোনো একটা গ্রহণযোগ্য মতনের কিতাব মিন ও আন, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে, গ্রহণযোগ্য মতনের যে কোনো একটা কিতাব কি করতে লাগবে? মুখস্থ করা লাগবে। ষষ্ঠ নাম্বার তবকা নাকি সপ্তম নাম্বার তবকা বলেন? কত নাম্বার? সপ্তম নম্বর সপ্তম তবকা। নাম্বার। আস-সাবিয়াতু। ষষ্ঠ তবকা হচ্ছে কি? আর তবকাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। আগে বলা হয়েছে এগুলো নাকি? ওয়ালা ইফারিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিম। কোনটা মোটা কোনটা কি, হ্যাঁ, মোটা, এগুলো কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। ওয়ালা ইমাইয়িজুনা শিমাল মিনাল ইয়ামিন, কোনটা ডান কোনটা বাম, এগুলো কি করতে পারে না, কিছুই পার্থক্য করে না। বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কাহাতিফিল লাইলিন, বরং হাতে ফেলাইলের মতন যা পায় তাই কি তারা কি করে, জমা করে ফেলে। মানে কোনটা রাজে কোল, কে কোনটা মারজু, এগুলা কিছু তারা কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। হাতে ফেলাইলে একটা ঘটনা তো আছে নাকি? রাত্রে সাপেরে মনে লাঠি রশি মনে করে কি করছে, লাকড়ি বাইন্দা হালাইছে, সকালবেলায় না দেখে ইন্নালিল্লাহ, সাপ দ্বারা কি করছে, হ্যাঁ, লাকড়ি লাঠি বাঁধছে। ভাঙছে। তারা যে কামড় দেয় না, এটা তো কি রে ভাই, বেশি। হ্যাঁ, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা। কথা কি বুঝতেছেন কথাটা? জি। আল্লামা স্বামী কি বলেন, ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল। বর্তমান যুগে এই সমস্ত ব্যক্তিদের দ্বারা কি করবে, তাকলিদ করবে। ইমাম আবু হানিফা তাকলিদ না করে এদের এদের যদি তাকলিদ করে, তাহলে কি তারা ধ্বংস। তারা কি ফাল ওয়াইলু, ধ্বংস ওই সমস্ত ব্যক্তি যারা যারা তারা কি তাদের কি করবে, অনুসরণ করবে কুল্লাল ওয়াইল। আসলে এই তৃতীয় সপ্তম স্তরকে এইভাবে বলা যায়, তাদেরকে বর্তমান বলা হবে নাকেলে ফাতাওয়া। এই মিয়া, তারা কি নাকেলে নাকেলে ফাতোয়া। ফাতাওয়া। নাকেলে ফতুয়া। ওখানে যদি নাকেলে ফতুয়া যারা আছি, যেমন আমরা নাকেলে ফতুয়া, ফতুয়া কি করি, কিতাব থেকে দেখে দেখে নকল করে। নকল করি। আরে ভাই, আমাদের তো নকল করার মতন কি নাই, যোগ্যতা নাই। একটা মাসলা দিলে এটা খুঁজে আর পাই না, কথা কয় না। একটা মাসলা যদি জি। দেওয়া হয় তামরিনে, ভাই কি করেন, এই তামরিনটা খুব দ্রুত বাই করে দেন, কোন কোন কিতাবে আছে। আইসা 2 দিন পর আইসা কয় কয় হুজুর আমি পাই নাই। কিরে, তার মধ্যে আমাদের ফতোয়াটা নকল করার মতন কি নাই, যোগ্যতা নাই। এর নাই। এখন যদি আমাদের আমাদের মানুষে যদি আমাদের একটা করে, তাহলে কে যোগায় মানুষ